সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য? অবশ্যই না। রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে প্রশ্ন উঠেছে এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিছু প্রশ্ন এসেছে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু এভরিথিং উইল বি সালাউদ্দিন সাহেব একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। উনি ব্যাংকিং এবং ইকোনমি দুই সেক্টরে যথেষ্ট অভিজ্ঞতা আছে, উনি এটাতে আবার লাইনে নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা করছি এবং ইনভেস্টমেন্টের সিকিউরিটি প্রফিট সবই তাদের ভালো হবে। তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন সেটাই আমাদেরকে করার চেষ্টা করছি। বিভিন্ন দেশের ছাত্ররা আমাদের বিভিন্ন জায়গাতে আছে, তাদেরকে যে ইভাকুয়েট করা হয়েছে ক্রাইসিসটা যখন শুরু হয়, যখন ভ্যাকুয়াম ছিল যে কোনো সত্যিকার অর্থে কোনো সরকার নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, তখন তারা একটু অ্যাপ্রিসিয়েট করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সহায়তা করেছিল যে আমাদের ছাত্রদেরকে আমরা বের করে নিয়ে যেতে পেরেছি কোনো কোনো দুর্ঘটনা ছাড়া। কি এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলাম? একদম এক্স্যাক্টলি, একদম। আমি সরকারের নিয়ন্ত্রণে সবকিছু নেই বলেছিলাম এই কারণে যে আমরা তো যেরকম সিকিউরিটি দিতে যাচ্ছি আমরা তো পারছিলাম না। নাকি বাইরের কারো নিয়ন্ত্রণে আছে সেটা? না, বাইরের কারো নিয়ন্ত্রণে থাকার কোনো প্রশ্ন ওঠে না। তো যেই কাউন্সিল এখন মানে দায়িত্বে আছে, আমি কিন্তু ক্ষমতা সরকারটা শব্দটা একেবারেই ব্যবহার করতে চাই না। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাবো, এই হলো কথা। শেষ হয়নি। যে কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। আমি একেবারে অন্তত আমার নলেজ যেটুকু আছে সেটুকু বলতে পারবো। আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না। দেখুন, এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই। যেই ইস্যুগুলি এসছে বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটা কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে, তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কী হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে। তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে। আপনারা আপনাদের পজিশনটা নেন, তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিছু সত্য তথ্য থাকতে পারে। আমরা চেক করছি। আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা, কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেট্রেটর তাদেরকে আইনের আওতায় আনা হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 100% কখনো পারা যায় না, পৃথিবীতে কোনো কিছু 100% সমস্যার সমাধান না, কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায়। এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না। যদি কোনো কেউ অপরাধ করে থাকে আইন সেটা দেখবে, উচ্চারিত হয় না। কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এটা স্টেটমেন্টে বলা আছে। এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে, আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব, যে এটাকে লাইনে নিয়ে আসা, নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এটা হলো আগামী 1 মাসের কাজ। তারপরে প্রশ্ন আছে, যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে। তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য? অবশ্যই না। কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে। সেই রিফর্মের প্রয়োজনে আসিফ নজরুল কালকে বলেছেন যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো, বেশি থাকবো না, কমও থাকবো। আমি এই কথাটাই আবার রিপিট করছি, যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে। সব কিছু কেউ করে দিতে পারে না, কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায়, সেটুকু আমাদের ব্যবস্থা করে দিতে হবে। খবরের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।